संग्राम की, विश्व के कल्याण की, धर्म अधर्म आदि अनंत, सत्य असत्य कलेश कलंक, स्वार्थ की कथा परमार्थ की। शक्ति है भक्ति है, जन्मों की मुक्ति है, जीवन का ये संपूर्ण सार है। युग युग से कण कण में, सृष्टि के दर्पण में, वेदों की कथा अपार है। कर्मों की गाथा है, देवों की भाषा है, सदियों के इतिहास का प्रमाण है। कृष्णा की महिमा है, गीता की गरिमा है, ग्रंथों का ग्रंथ ये महान है। महाभारत यदा यदा हि धर्मस्य ग्लानिर्भवति भारत अभ्युत्थानमधर्मस्य तदात्मानं सृजाम्यहम्। यदा यदा हि धर्मस्य ग्लानिर्भवति भारत अभ्युत्थानमधर्मस्य तदात्मानं सृजाम्यहम्। সভায় উপস্থিত সকলকে জানাই আমাদের প্রণাম। আজ আপনাদের শোনাতে এলাম সেই কাহিনী। কোন সেই কাহিনী? সে মহাভারতের অমৃত সমান ঘটনা। সেই বিশ্ববিখ্যাত আর সমুদ্র হিমাচল ভারতবাসী যে মহাভারতকে পূর্ণ গ্রন্থ বলে বিবেচনা করে মাথায় তুলে রেখেছেন, সেই মহাভারতের অপুরাণ কাহিনীর ভাণ্ডার থেকে মহাকাব্যটির অন্যতম কেন্দ্রীয় চরিত্র পাণ্ডব মহিষী, পাঞ্চাল কন্যা রানী দ্রৌপদীর কথা আজ আপনাদের শোনাবো। আসুন তাহলে দ্রৌপদীর জন্মকথা দিয়ে শুরু করি আজকের আসর। প্রাঞ্চাল রাজ দ্রুপদ, যার অপর নাম ছিল যজ্ঞসেন, তিনি দ্রোণাচার্য আর তার শিষ্য অর্জুনের দ্বারা অপমানিত হওয়ার প্রতিশোধ নিতে এক যজ্ঞের অনুষ্ঠান করেন। সেই যজ্ঞবেদী থেকে আবির্ভূত হন দেবী দ্রৌপদী। कुमारी चापि पाञ्चाली वेदी मध्यास्त्रमुत्थिता सुभगा दर्शनीयाङ्गी वेदी मध्या मनोरमा। श्यामा पद्मपलाशाक्षी नीलकुञ्चितमूर्धजा मानुषं विग्रहं कृत्वा साक्षात् वरवर्णिनी नीलोत्पलसमो गन्धो यस्याः क्रोशात् प्रवहति या बिभर्ति परं रूपं यस्या नास्ति उपमा भुवि। कुमारी কুরুবংশ ধ্বংসের মনস্কামনায় বুদ্ধিষ্ঠি যজ্ঞের আগুন থেকে উৎপন্না
পূর্ণবয়স্কা নারী আমি। আমার কোনো শৈশব নেই। আমি প্রথম জন্মে রাবণকে অভিসম্পাদকারী বেদবতী, দ্বিতীয় জন্মে আমি সীতা, আর চতুর্থ জন্মে আমি তার কন্যা নলজানি, পঞ্চম জন্মে আমি দ্রুপদ কন্যা দ্রৌপদী। পাঞ্চাল রাজকন্যা আমি, ভরত কুলবধূ মহাভারতী। আমি সেই সাম্রাজ্ঞী দ্রৌপদী। আমি সেই দিনের উদয়, যেমন সূর্যের মতো তেমনই আমার প্রকাশ। আমাদের সবার ভিতর একজন দ্রৌপদী যেন প্রতীক্ষায় আছে, অন্যায় অপমানের জ্বালায় জর্জরিত হয়ে। এই যুগে বহু মেয়ের মতো দ্রৌপদীও ছিল অনাহত, হয়তো অপ্রত্যাশিত। দৃষ্টদ্যুম্নের হাত ধরে যজ্ঞের আগুন থেকে আবির্ভূতা, রাতের অন্ধকারের মতোই শ্যামল তন্নি, ইতিহাস সৃষ্টির ক্ষমতাধারিণী কৃষ্ণা। আজও যেন সমস্ত নারী জাতির সত্তায় দ্রৌপদী বিরাজমান, সম্পূর্ণরূপে স্বাধীন ও সচেতন, অন্যায়ের প্রতিবাদে সোচ্চার, যুগের পরিবর্তনের স্রোতে আমি সেই দ্রৌপদী। এ আমারই কাহিনী। ইন্দ্রপ্রস্থের সাম্রাজ্ঞী হয়েও মুহূর্তের মধ্যে আমি সব হারাই, এবং আমার প্রতিহিংসার অপমানের আগুন থেকেই শুরু হয় কুরুক্ষেত্রের সেই মহাযুদ্ধ। এবং ঘটে যায় ইতিহাসের সমগ্র পুরুষ জাতির লাঞ্ছনা, সেই ঐতিহাসিক ঘটনা যার মাধ্যমে বীজ বপন হয় কুরুক্ষেত্রের মহাযুদ্ধের। হস্তিনাপুরের এক গৃহবধূ সে আমি আবার জন্মেছি। ভারতবর্ষের দিকে যে মেয়েটি প্রশ্ন ছুড়ে দিয়েছিল, স্ত্রীকে পণ রাখবার অধিকার কে দিল স্বামীকে, তার মতো প্রতিবাদী হাজার বছর ধরে দেখেছো কখনো? সেই দিন নেশাগ্রস্ত রাজা যুধিষ্ঠির ভারত কাঁপানো সেই কুপ্রস্তাব পেশ করলেন। যিনি নন অতি খর্বা, অতি কৃষ্ণা, কৃষা ও রক্তাভ পদ্ম পলাশ চোখ, সেই নারী দ্রৌপদীকে পণ রাখলাম। সভাঘর ক্ষুব্ধ হলো, বৃদ্ধেরা ধিক্কার দিল, ভীষ্ম হতবাক। সেই দিন আপনারা জানেন, বিদুর এবং গুরু দ্রোণাচার্য দুহাত মাথায় দিয়ে চুপচাপ মোহগ্রস্ত হয়ে বসে রইলেন। পিনপতনের শব্দ শোনা যায়, সভাঘর এমন নীরব। দুই পক্ষে উদ্গ্রীব, শকুনি পাশা জিতে গেল। উল্লাসে পাগল কর্ণ হেসে উঠলেন, আর ওই দুর্যোধন বললেন, প্রাতিগামী দাসী দ্রৌপদীকে নিয়ে এসো সভা ঘরে। আমার প্রথম স্বামী অধম, দ্বিতীয়ের অবরুদ্ধ ক্রোধ শান্ত করেন তৃতীয়। ফাল্গুনী, তুমিও এত নিশ্চুপ ছিলে সেই দিন। আমি প্রশ্ন পাঠালাম, প্রাতিগামী জেনে এসো প্রাজ্ঞদের থেকে, নিজেকে না দ্রৌপদীকে ধর্মরাজ কোন বাজি আগে হেরেছেন? উত্তর এলো না কোনো। পরিবর্তে রজস্বলা এক অবস্থায় একাকী একটি নারীকে আনা হলো দুঃসভায়। টেনে ধরলেন চুল দুঃশাসন। দুঃশাসন সেই চুল টানতে টানতে এনে প্রকাশ্য সভায় দাঁড় করালেন এক সূর্য সম্প মহিষীকে।
তোমরা পুরুষজন বাঁ হাতে নারীকে ঠেলে পাঠাও অন্দরে, ডান হাতে তোমরা এই গা থেকে কাপড় টেনে খুলে নাও উন্মুক্ত বাজারে। স্খলিত বসনে ঢেকে গেল সভা। ধিক কুরুবৃদ্ধগণ, ধিক সমগ্র ভারতবাসীকে। আপনারা চুপচাপ বসে দেখলেন এই অধর্মের জয়। গোবিন্দ গোবিন্দ গোবিন্দ। अभ्युत्थानम् अधर्मस्य तदात्मानं सृजाम्यहम्। শাড়ি শাড়ি আর শাড়ি রেশমের 7 রঙে ঢেকে গেল কৌরবের সভা। তবু গীত খুলল না লজ্জা বস্ত্রটুকু, তবু থেকে গেল দুঃস্বপ্ন শরীরে। আমার কোনো শোক নেই, আমার কোনো বিষাদ নেই। হে কুরুবৃদ্ধগণ, আপনাদের নীরবতায় আমার কোনো ক্ষোভ নেই। পিতামহ ভীষ্ম, ক্ষমা করবেন, আপনাকে প্রণতি জানাবার স্থিরতা আজ নেই। আর কর্ণ, তোমার জন্য ঘৃণাও বড় বেশি মনে হয়। আর হে আমার পঞ্চস্বামী, আর্যাবর্ত বিজয়ী বীরশ্রেষ্ঠ অর্জুন, শক্তিমান ভীম, নকুল সহদেব, আর আপনি ধর্মপুত্র, আপনারা আমার কৃতজ্ঞ অভিবাদন গ্রহণ করুন। আমি সর্বজ্ঞানী, যজ্ঞকুমের অগ্নি থেকে আমার জন্ম। ধর্মাধর্মের ক্ষুরধার পথ আমার অজান্ত। আর্যপুত্র, আপনার বিচার তাই আমার পক্ষেও ধৃষ্টতা। শোক নয়, লজ্জা নয়, এই রাজগৃহে দাঁড়িয়ে আজ জানলাম প্রেম নয়, শ্রদ্ধা নয়, অধিকার নয়, নারী শুধু প্রয়োজনের। জানলাম এখানে কোনো ভেদ নেই। ধর্মপ্রাণ যুধিষ্ঠির, শক্তিমান ভীম, প্রেমিক অর্জুন আর লোলুপ ধৃতরাষ্ট্র নন্দনের মধ্যে। প্রতিকার চাইছি না, যা শুধু বিলাসের সেই বস্ত্র ছিনিয়ে নেয় যদি কোনো দুঃশাসন নিক। আমি কাঁদছি না, চারপাশের ভাসমান ডিঙায় পশুদের উদ্দাম নাচের ভঙ্গি আমি দেখছি না। চারপাশে ক্লিপ্তের অক্ষম বিলাপ আমি শুনছি না। ধনুর্বাণ নেই, আমি ফিরিয়ে আনছি আমার জন্মের স্মৃতি। দ্রৌপদী নই, নই পাঞ্চালী, নই ভরত কুলবধূ, আমি কৃষ্ণা। দ্রৌপদী নই, নই পাঞ্চালী, নই ভরত কুলবধূ, কৃষ্ণা। যোগাগ্নি শোভা